লেখা আছে বাচ্চার বিরিয়ানি, এদিকে দোকানে কোনো বাচ্চা নেই। কি ব্যাপার, বাচ্চা তাহলে গেল কোথায়? দেখো, আজকাল বিরিয়ানি খেতে কে না ভালোবাসে, কচি থেকে বুড়ো সবার কাছে এই বিরিয়ানি প্রিয়। আর বিরিয়ানি যদি বিরিয়ানিপুর মানে ব্যারাকপুর স্টাইলে হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। ভাইরাল দোকানে বিরিয়ানি কি সত্যি খেতে ভালো নাকি ইউটিউবার একটু বাড়িয়ে চাড়িয়ে বলছে? তাই চলো আজকে ঘুরে আসা যাক আর নিজের কানেই গল্পটা শুনে নেওয়া যাক। 21 সাল থেকে আমার বিরিয়ানি দোকান স্টার্টিং করা। এটা খেয়ে বুঝতে পারবো যে বিরিয়ানিটা দাদা বৌদি স্টাইলের মতো কিনা। চিকেনের পিসটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে জাম্বো সাইজে চিকেনের একটা উইংস দিয়েছে। চিকেনটা কতটা সফট তোমাদেরকে একবার দেখাই। দেখো, প্রেস করছি, পাপড়ির মতো ফুলে যাচ্ছে। আজকে চলে এসেছি। কি ভিডিও করবো ভাই, যখনই শুরু করি এগুলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়। ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ডটা না দিলে আমার ঠিক ওই ভাইবটা আসে না। আজকে আমি আর শুরু প্ল্যান করেছি বাইরে খাবার। বাইরে খাওয়া মানে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু খোঁজ তোমাদের সামনে আনার। হাবড়া স্টেশন এখন কিন্তু যথেষ্ট ফেমাস ফুড আইটেমের জন্য। আর এখানে যারা ফুড স্টল ওপেন করেছে তারা কিন্তু প্রত্যেকে সেকেন্ড আউটলেট ওপেন করে ফেলেছে। আজকে আমি যে জায়গাটা কভার করতে এসেছি সেটা হচ্ছে বাচ্চার বিরিয়ানি। বাচ্চার বিরিয়ানি তোমরা অনেক ভিডিও দেখেছো, আশা করি সেটা স্টেশনেই ছিল। কিন্তু বাচ্চা একটা সেকেন্ড আউটলেট ওপেন করেছে যেখানে কিনা বিরিয়ানিটা শুনেছি বেশ ভালো খেতে। তাই বেশি দেরি না করে চলো বাচ্চার দোকানে যাই আর দেখি ও কিরকম টাইপের বিরিয়ানি বানাচ্ছে। আর প্রচন্ড খিদে পেয়ে গেছে, চলো যাওয়া যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল লিভার ওয়াচিং ফিটনেস সন্দীপ এন্ড স্টে টিউন উইথ মি। এই দোকানের লোকেশনটা হলো জয়গাছি মোড়। জয়গাছি মোড় তোমরা দেখতে পাচ্ছ এখানে শঙ্কর সিনেমা হলের বিপরীত দিকে। তোমরা যদি হাবড়া স্টেশনে নামো ওখানে টোটো অটো ধরবে, ধরে বলে জয়গাছি মোড়ে যাবো। আর জয়গাছি মোড়ে নেমেই দেখবে সোজা বাচ্চা বিরিয়ানি দোকানটা একদম রাস্তার ওপরেই আছে। মানে মাটন আর চিকেন আলাদা আলাদা হয়? আলাদা। ওইটা চিকেন, এটা হচ্ছে কমে আছে, এটা মটন, এটা হচ্ছে। এখানে কত কিলো মাটন দিয়েছো? এটা হচ্ছে 60 পিস মটন আছে, 60 পিস মটন, 7 পিস মাংস। মাটনের ওয়েট কি আছে? ওই 180 থেকে 200 গ্রাম। গরম। এই যে খাই। ঠিক আছে, লেগ প্লাস থাই। হ্যাঁ হ্যাঁ, এও 180 থেকে 200 গ্রাম। পার ডে কতগুলো করে হারিয়ে যাচ্ছে এখন? পার ডে সব দিন তো সমান যায় না। কালকে গিয়েছিল এরকম 7-8 এরকম চলছে। আজকে হয়তো 10 হাঁড়ি হতে পারে। তো এই হচ্ছে বাচ্চার বিরিয়ানির মেনু কার্ড। তো মেনুতে কি কি আছে দেখা যাক। এখানে আলু বিরিয়ানি শুরু কিন্তু মাত্র 90 টাকা থেকে, চিকেন বিরিয়ানি 130, আর যদি স্পেশাল চিকেন নাও তাহলে 200, আর এদিকে মাটন বিরিয়ানি তোমার হচ্ছে 240, স্পেশাল নিলে 500, চিকেন চাপ 80 টাকা। তো দাম কিন্তু যথেষ্ট রিজনেবল। তো এবার খাওয়ার পালা। এখনো অব্দি হাড়ি চেপেছে একটা, বাট এখনো হাড়ি কাটা হয়নি। আমরা ওয়েট করছি হাড়ি কাটার জন্য। হাড়ি কাটে তারপর সোজা বাচ্চার সাথে একদম কথা বলবো। এটা উইংসের পিস। কত করে পিস আছে এটা? এটা 180 থেকে 200।
চলে এসেছি বাচ্চার দোকানে। বাচ্চা কিন্তু যথেষ্ট ব্যস্ত, আসার পর থেকে সময় দিতে পারছে না, অনেকক্ষণ ওয়েট করার পর সময় দিতে পেরেছে। তো বাচ্চা এটা নিয়ে কত নম্বর হাঁড়ি চলছে? এটা ফার্স্ট টাইম উঠলাম আমাদের এটা। তোমার দোকানের ইতিহাসটা যদি একটু বলো, মানে কিরকম ভাবে জার্নিটা আমাদের 2021 সাল থেকে আমার বিরিয়ানি দোকান স্টার্টিং করা। আচ্ছা, ওইটা কি স্টেশনে করেছিল? স্টেশনে বলে। আচ্ছা, তুমি ফার্স্ট শুরু করেছিলে? হ্যাঁ। আচ্ছা, সেখান থেকে এমনি চলতে চলতে আজকে আমাদের সাপোর্ট ভালোবাসা একটা নিজের বড় দোকান করতে পেরেছি। তো এই দোকানে যে বাচ্চার মেয়ে নাম, এটা কে দিয়েছিল? এটা কি নিজে এটা দিয়েছে না? সিজিত দা দিয়েছে। সিজিত দা স্টোরি। আচ্ছা, তোমার দোকানে টাইমিং কি আছে? দোকানে ওপেনিং হয় হচ্ছে 12:30 থেকে 1টার মধ্যে, রাত্রি 10:30 11টা। স্টেশনেও শেষ। তোমার স্টেশন থেকে দেখতে পাওয়া যাবে নাকি এখন এখানেই তুমি করবে? না না, দুই জায়গাতেই থাকি। ওখানে কখন থাকা হয়? ঠিক নেই কোনো, যখন কাজের হাত পাই চলে যাই। শরীর উপরে খোলা আছে? এইগুলো আছে, আমাদের কোনো বন্ধ নেই। আরে আসা অ্যাড্রেসটা একটু বলো। এটা হচ্ছে হাবড়া জয়গাছি মোড়। স্টেশন থেকে কেউ আসলে নিচে ভ্যান স্ট্যান্ড আছে, 1 নম্বর প্ল্যাটফর্ম ডিসকাউন্ট হবে, ভ্যান স্ট্যান্ডে ওখানে বলবে জয়গাছি মোড় ফায়ার ব্রিগেডের সামনে যাবে। বা যে কোনো ভ্যান লাগে বলবে জয়গাছি মোড়, বাচ্চা নিয়ে যাবে। তোমার অর্ডার, অনুষ্ঠান অর্ডার নাও দেখলাম লেখা আছে। ডেলিভারি কতটা অবধি করো তোমরা? ডেলিভারি আমাদের দেখো, আমরা হিন্দিটা তো এখনো চালু করিনি, করবো। আমার সুইগি জোম্যাটো খুশি চালু করছি। এরপরে কি কলকাতা থেকে ওপেন করার ইচ্ছা আছে? চলুন এখানে 5 বছর যাক, তারপর আর এই বিরিয়ানিটা কি মানে মানে ব্যারাকপুর স্টাইলে করছো হ্যাঁ, নাকি এটা কোনো ব্যারাকপুর অন্য রকম স্টাইলে। style? ব্যারাকপুর স্টাইল করবে। আমি নিয়েছি স্পেশাল চিকেন বিরিয়ানি, যেখানে কিনা দুটো চিকেনের পিস দিয়েছে প্রায় 160 গ্রাম করে। আর এখানে কিন্তু চিকেন বিরিয়ানি প্রাইস নিয়েছে মাত্র 200 টাকা। ঠিক আছে, তো যথেষ্ট রিজনেবল। কোয়ান্টিটি কিন্তু হিউজ আমি দেখতে পাচ্ছি, যথেষ্ট আছে। আর এখানকার বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু কলা পাতায় সার্ভ করে। তো এটা খুব ভালো, জিনিসটা দেখে লাগলো। মানে দাদা বৌদি স্টাইলের। তো বিরিয়ানিটা খেয়ে বুঝতে পারবো যে বিরিয়ানিটা দাদা বৌদি স্টাইলের মতো কিনা। চিকেনের পিসটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে জাম্বো সাইজে চিকেনের একটা উইংস দিয়েছে। আর এখানে আছে লেগ পিস, লেগ না গদা কি বলে বুঝতে পারছি না, যথেষ্ট বড়ই আছে সাইজে। মাটন বিরিয়ানি আস্তে আস্তে পুরো হয়ে যাবে, পুরো বাড়ি চলে যাবে। তো এই হচ্ছে কোয়ান্টিটি কিন্তু মানে আমি একটা স্পেশাল বিরিয়ানি নিয়েছি দুজনের জন্য, হিউজ। আর তার থেকে বড় কথা, এখানে রাইস লাগলে ওরা বলেছে দেবে, মানে আনলিমিটেড রাইসের ব্যবস্থা আছে। তো চলো দেরি না করে শুরু করি খাওয়াটা। আমি চালটা ফার্স্টে দেখি, চালটা কিন্তু যথেষ্ট ঝুরঝুরে আছে, কিন্তু একটা জিনিস যেটা তোমায় দেখাতে চাই, যথেষ্ট কিন্তু অয়েলি। মানে আমি হাত দিচ্ছি, হাতের মধ্যে কিন্তু তেলটা থেকে যাচ্ছে, একটু অয়েলি আছে। তো বাইট নেওয়া যাক। আমি বলবো না খুব হাই ফাই, বাট অ্যাভারেজ টেস্ট। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই এটা ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি, মানে একটু স্টিকি ব্যাপারটা আছে। আর মিঠা হাতের স্মেলটা সেরকম একটা নেই। খেতে ভালো, খেতে খারাপ বলবো না, অ্যাভারেজ ভালো। এই হচ্ছে আলুর সাইজটা, আলুটা কিন্তু যথেষ্ট বড় দিয়েছে, ধামসা সাইজের একটা আলু। মানে আলুটা মেইনলি কত বড় ছিল বুঝে নাও, যেখানে এত বড় একটা সাইজ দিয়েছে। তো চলো একবার আলুটা কতটা সিদ্ধ হয়েছে একবার বাইট নিয়ে দেখি। না বস, আলুর কেন্দ্রবিন্দু অব্দি মশলা কিন্তু পৌঁছেছে। ঠিক আছে, এরকম অনেক আলু থাকে যেগুলো কিন্তু ভেতরে মশলা ঠিকঠাক পৌঁছায় না, বাট এই ক্ষেত্রে কিন্তু মশলাটা পৌঁছেছে। তো চলো আলু দিয়ে টেস্ট করা যায়। আলুটা ফার্স্টে ভেঙে দেখাই তোমাদেরকে। ও হো হো হো, দারুণ। তো আলু দিয়ে একটা বাইট নেওয়া যাক। টেস্টটা কিন্তু আরেকটু খুললো আলুটা দিয়ে খাওয়ার পরে, ভালো লাগছে। এর সাথে আমার এখানে স্যালাড দিয়েছে, গ্রিন চাটনি দিয়ে। চাটনিটা ভালো খেতে, নো ডাউট।
চিকেনের পিসটা, চিকেনটা কতটা সফট তোমাদেরকে একবার দেখাই। দেখো প্রেস করছি, পাপড়ির মতো খুলে যাচ্ছে। আবার দেখো প্রেস করছি, খুলে যাচ্ছে, মানে ভালো বয়েল হয়েছে। খেতেও ভালো চিকেনটা, নো ডাউট। ওই মশলাটা একটু ঢুকতো, একটু কম ঢুকেছে মশলাটা। চলো চিকেন দিয়ে একটা বাইট নেওয়া যাক। ভালো লাগছে চিকেনের সাথে। বিরিয়ানিতে চিকেনের আলুটাই কিন্তু মেন, আর মাটন। আমি মাটন বিরিয়ানি নিতে পারতাম, কিন্তু এখন অবধি মাটন বিরিয়ানিটা এসে পৌঁছায়নি। ওরা এখন দমে বসিয়েছে, টাইম লাগবে, আমাদের সময়টা একটু কম আছে, তাই জন্য চিকেন বিরিয়ানিটা দিয়ে রিভিউটা করছি। মাটনটা অন্য একদিন এসে রিভিউ করে দিয়ে যাব। তো ফাইনালি জাম্বো বাইট নেওয়ার পালা। এখান থেকে আলু নিয়ে নিলাম, এখান থেকে চিকেন ভেঙে নিলাম, আর এখান থেকে শসা নিয়ে নিলাম। তো চলো এবার বিগ বাইট। Oh yeah. স্বর্গ কিন্তু এখানেও কনফার্ম। এখানে চিকেন চাপের প্রাইস কিন্তু 80 টাকা, কিন্তু এখনো যেহেতু চিকেন চাপের রেডি হয়নি, তাই আমি এখনো নিতে পারিনি। অলরেডি বলে এসেছি যদি রেডি হয়ে থাকে তাহলে পাঠিয়ে দিতে, তাহলে রিভিউটা করতে পারবো। তো ওয়েট করছি সেটার জন্য। যা কোয়ান্টিটি দিয়েছে আমার মনে হচ্ছে না একা আমি শেষ করতে পারবো বলে। বাচ্চা কিন্তু নামে বাচ্চা হলেও বিরিয়ানিতে কিন্তু বাচ্চা নয়। বিরিয়ানির দিক থেকে অন্যান্য যারা বিরিয়ানি আউটলেট খুলেছে তাদেরকে টক্কর দেওয়ার মতো। বিরিয়ানিটা খেয়ে আমি যেটা বুঝলাম যে নো ডাউট ভালো, অ্যাভারেজ বলছিলাম। মানে বিরিয়ানির চালটা আমার অ্যাভারেজ লাগছে, মানে চালের যে কোয়ালিটিটা যেটা খাচ্ছিলাম এটা অ্যাভারেজ, আমার একটু স্টিকি ব্যাপার ছিল। বাট চিকেনের আলুটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। দুর্ভাগ্যবশত মাটন বিরিয়ানি আমি খেতে পারলাম না। শুনছি কিন্তু মাটন বিরিয়ানি খুব ভালো। তোমরা যখন আছে মাটনটা অবশ্যই ট্রাই করো, চিকেন বিরিয়ানিটাও ট্রাই করো। চিকেনটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর মাটনের পিসটা খেতে পারিনি, কারণ মাটন বিরিয়ানি তখন তৈরি হয়নি। চিকেন চাপটারও সেম কেস, তৈরি হয়নি, তাই ওটা রিভিউ দিতে পারলাম না। পরের বার যদি আসি রিভিউ তোমাদেরকে আবার দেবো চিকেন চাপটা নিয়ে। যাই হোক, আমার কিন্তু ভালো লেগেছে। তোমরা আসতে পারো, ভিজিট করতে পারো, খেতে পারো, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর যেহেতু এখানে বসার অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর, উপরে বসার জায়গা, নিচে বসার জায়গা আছে, আর পুরো এসি সেকশন, তো গরমে কোনো কষ্ট হবে না। যাই হোক, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা জানাতে হবে। তার জানানোর জন্য কি করতে হবে? কমেন্ট করতে হবে। কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো থেকে একটা লাইক করে দিও। তবে দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী দিনে অন্য একটা ভালো কন্টেন্ট নিয়ে। ততদিনের জন্য টাটা, চলি, বাই।